ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম বোর্ড, লুডো, ছক্কা, তাস, জুয়া ইত্যাদি। এক কথায় যে সমস্ত খেলাগুলিতে শরীর চর্চা হয় না, টাকারও কোনো হার জিত থাকে না, সেই খেলা সম্পর্কে আজ আমার বক্তব্য বিষয়। তো সেই খেলাগুলি খেলা ইসলামে জায়েজ না না জায়েজ, চলুন আমরা সহিহ শুদ্ধ হাদিস ও কোরআন থেকে আমরা জানব। আমি যদি যুব সমাজের কাছে প্রশ্ন রাখি বা আমি যদি যুব সমাজকে জিজ্ঞাসা করি যে বলো তো তোমাদের মধ্যে কে কে ক্রিকেট খেলাও বা ভলিবল খেলাও বা ফুটবল খেলাও বা হাডুডুডু খেলাও, একটুকু হাত উঠিয়ে বলো তো। দেখবেন প্রত্যেকটা যুবকের হাত অপর দিকে উঠে যাবে, কোনো যুবক তার হাতটা অপর দিকে উঠাতে বাকি থাকবে না। প্রত্যেকটা যুবক তার নিজের হাতটা অপরে উঠিয়ে বলবে মাওলানা সাহেব আমি হাডুডুডু খেলাই, আমি ক্রিকেট খেলাই, আমি ফুটবল ভলিবল খেলাই ইত্যাদি। এবার আমি যদি ওই যুব সমাজের কাছে প্রশ্ন রাখি বা যুব সমাজকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমরা বলো তো যে তোমাদের মধ্যে কে কে ফ্রি ফায়ার পাবজি খেলাও বা লুডো ছক্কা ক্যারাম বোর্ড তাস জুয়া ইত্যাদি খেলাতে অংশগ্রহণ করো, কে কে আছো হাত উঠিয়ে বলো তো। দেখবেন কোনো যুবকের হাত অপর দিকে উঠবে না, কোনো যুবক তার হাত থেকে অপর দিকে উঠাবে না, উঠাতে লজ্জাবোধ করবে, লজ্জা করবে। কেন? কারণ হচ্ছে ওই যুবক জানে যে এই ফ্রি ফায়ার পাবজি খেলা যাবে না, এই লুডো ছক্কা খেলা যাবে না, এই ক্যারাম বোর্ড খেলা যাবে না, এই তাস জুয়া ইত্যাদি খেলাতে অংশগ্রহণ করা যাবে না। ওই যুবক জানে যেগুলো ইসলামে না জায়েজ, ইসলামে জায়েজ নয়, হালাল নয়, এগুলো হারাম, এই কাজগুলো হারাম, এগুলো করা যাবে না, এইসব খেলায় অংশগ্রহণ করা যাবে না। জানে, জানা সত্ত্বেও এই যুব সমাজ এই সমস্ত হারাম খেলা নিয়ে পড়ে আছে, এই সমস্ত হারাম খেলায় অংশগ্রহণ করে তার মূল্যবান সময় থেকে অতিবাহিত করে দেয়, নষ্ট করে দেয়। যাদের কাছ থেকে সভ্য সমাজের আশা করা যায়, যাদের কাছ থেকে ভালো সমাজের আশা করা যায়, যাদেরকে নিয়ে ইসলামের কাজ করা যায়, যাদেরকে নিয়ে দ্বীনের কাজ করা যায়, যাদেরকে নিয়ে ইসলামী দাওয়াত দেওয়া যায়, মানুষের দ্বারে দ্বারে ইসলামের বাণী নিয়ে যাওয়া যায়, যাদেরকে নিয়ে মহান বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন। ইসলামের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই তাওহীদের বাণী, এই কালমার বাণী পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে, পৃথিবীর প্রত্যেকটা স্থানে, পৃথিবীর আনাচে কানাচে যাদেরকে নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের বাণী পৌঁছিয়ে দিতে পেরেছেন, আজকে সেই যুব সমাজ, আজকে সেই বোকা যুব সমাজ এই ইসলামের পথে নেই, এই দাওয়াতি পথে নেই, এই দ্বীনের পথে তারা আজকে নেই। আজকে এই যুব সমাজ ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে, পাবজি নিয়ে পড়ে আছে, লুডো ছক্কা নিয়ে পড়ে আছে, ক্যারাম বোর্ড নিয়ে পড়ে আছে, দাবা নিয়ে পড়ে আছে, তাস জুয়া ইত্যাদি খেলা নিয়ে সে পড়ে আছে। আজকে ওই যুব সমাজ ডাস্টবিনে খারাপ জায়গাতে বসবাস করছে, আজকে ওই যুব সমাজ নোংরা জঘন্য সমাজে বসবাস করছে। এবার বলুন এই যুবকদের কাছ থেকে কি আশা করা যায়? এই যুবকদের কাছ থেকে ভালো জিনিস আশা করা যায়? সভ্য সমাজের আশা করা যায়? যায় না। এদের কাছ থেকে অসভ্য সমাজের আশা করা যায়, এরা সমাজের ক্ষতি করছে, এদের কাছ থেকে অসভ্য সমাজের আশা করা যায়। শুনুন, যে সমস্ত খেলাগুলিতে শরীর চর্চা হয়, টাকার কোনো হার জিত থাকে না, যে সমস্ত খেলাগুলোতে শরীর চর্চা হয়, টাকার কোনো হার জিত থাকে না, সেই খেলাগুলি হলো জায়েজ, হালাল। যেমন ক্রিকেট, হাডুডু, ফুটবল, ভলিবল ইত্যাদি এই খেলাগুলো হলো জায়েজ যদি টাকার কোনো হার জিত না থাকে। আর যে সমস্ত খেলাগুলিতে শরীর চর্চা হয় না, টাকার কোনো হার জিত থাকে না, যে সমস্ত খেলাগুলিতে শরীর চর্চা হয় না, টাকার কোনো হার জিত থাকে না, সেই খেলাগুলি একেবারে হারাম, একেবারে নিষিদ্ধ, ওই খেলাতে অংশগ্রহণ করা যাবে না।
যেমন লুডো, ছক্কা, ক্যারাম বোর্ড ইত্যাদি, এই খেলাগুলি হলো একেবারে না জায়েজ, হারাম। এইসব খেলাতে অংশগ্রহণ করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ বোকা যুব সমাজ এই খেলা নিয়ে সে মত্ত হয়ে আছে, ব্যতিব্যস্ত হয়ে আছে। আজকে যুব সমাজের সামনে দিয়ে যখন পেরিয়ে যায়, তখন যুব সমাজের কাছ থেকে একটাই শব্দ ভেসে আসে, একটাই শব্দ তাদের কাছ থেকে শুনতে পাওয়া যায়। সেটা কি? সেটা হলো মারমার। এই মারমার শব্দ যুবকদের মুখ থেকে অহরহ শোনা যাচ্ছে। আর একজন যুবক মোবাইল নিয়ে ফ্রি ফায়ার, পাবজি খেলাচ্ছে, আর তার মুখের ভাষা এত নোংরা, জঘন্য যে দাঁড়িয়ে শোনা যায় না। এত নোংরা, অশ্লীল, খারাপ ভাষা বলে ও ফ্রি ফায়ার, পাবজি খেলতে খেলতে আজকে যুব সমাজের সামনে দিয়ে যখন পেরিয়ে যায়, যুব সমাজকে যখন সালাম দেওয়া হয়, তখন যুব সমাজ ওই সালামের উত্তর দেয় না, উত্তর খুঁজে পাওয়া যায় না। যুব সমাজে এতটাই এই নোংরা, জঘন্য, এই হারাম খেলাতে ব্যতিব্যস্ত হয়ে গেছে, এতটাই তারা ডুবে যায় যে সালামের উত্তর পর্যন্ত পাওয়া যায় না। একটা সত্য ঘটনা বলছি, শুনুন। ইলামবাজার সাইডে আমি একটা মসজিদে ইমামতি করছিলাম। তো আমি মাগরিবে নামাজ পড়ে নিজের রুমে মক্তবে কোরআন তেলাওয়াত করছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে বাথরুম থেকে একটা শব্দ আমার কানে ভেসে আসলো। তখন আমি চট করে কোরআনটা বন্ধ করে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম একজন যুবক, টকবগি যুবক, সে বাথরুমে পেশাবখানাতে পেশাব করছে, আর বড় মোবাইল খুলে দিয়ে ফ্রি ফায়ার না পাবজি বটে বেশ, সেটা খেলছে। আর তার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে, পেশাব করতে করতে ফ্রি ফায়ার খেলাচ্ছে, আর তার মুখ দিয়ে উচ্চারণ করছে মারমার। এই মারমার শব্দ সব জায়গাতে শুনতে পাওয়া যাচ্ছে, বাথরুমে শুনতে পাওা যাচ্ছে, পেশাবখানাতেও শুনতে পাওয়া যাচ্ছে। একজন যুবক পেশাব করতে করতে ফ্রি ফায়ার, পাবজি খেলাচ্ছে। একজন যুবক পায়খানা করতে করতে ফ্রি ফায়ার, পাবজি খেলাচ্ছে। একজন যুবক সে খাবার খেতে খেতে ফ্রি ফায়ার, পাবজি খেলাচ্ছে। একজন যুবক ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার খেলে নিজের সময়টাকে অতিবাহিত করে দিচ্ছে। একজন যুবক রাতের পর রাত জেগে ফ্রি ফায়ার, পাবজি খেলাচ্ছে। হে যুবক, আমি তোমাকে বলছি, তুমি শোনো। তোমাকেই আমি টার্গেট করে বলছি, তোমাকেই আমি লক্ষ্য করে বলছি। তুমি যুবক, তোমাকে শুনতে হবে। আজকের বক্তব্যটা শুধু তোমার জন্য। তোমাকে কর্ণপাত করতে হবে, তোমাকে শ্রবণ করতে হবে, এমনভাবে শ্রবণ করতে হবে, মাথায় ঢুকিয়ে নিতে হবে। আজকের বক্তব্যটা তোমার মাথা থেকে যেন আউট না হয়ে যায়, এইভাবে তোমাকে শ্রবণ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছে? যুবক, তুমি শোনো, তোমাকে বলছি। ওমান ক্বালা লিসাহিবি, কেউ যদি তার বন্ধুকে, সাথীকে বা সঙ্গীকে বলে, এসো বন্ধু আমরা ফ্রি ফায়ারকে তাআলা উকামিরাক, এসো বন্ধু আমরা ফ্রি ফায়ার খেলাবো, এসো বন্ধু আমরা পাবজি খেলাবো, এসো বন্ধু আমরা লুডো ছক্কা খেলাবো, এসো বন্ধু আমরা ক্যারাম বোর্ড খেলাবো, এসো বন্ধু আমরা দাবা খেলাবো, এসো বন্ধু আমরা টাস খেলাবো, এসো বন্ধু আমরা জুয়া খেলাবো, ফালিয়াতাসাদ্দাক। তো এই কথাটা বলার কারণে তাকে সাদকা করতে হবে। খেলা তো অনেক দূর কি বাত হে, খেলা অনেক দূরের কথা। কেউ যদি তার বন্ধুকে, সাথীকে বলে, এসো বন্ধু আমরা ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ছক্কা, ক্যারাম বোর্ড ইত্যাদি খেলা খেলবো, তো এই কথা বলার কারণে ওই যুবককে সাদকা দিতে হবে, সাদকা বের করতে হবে। সাদকা বের করবে তবেই তার ক্ষমা আছে, তার আগে ক্ষমা নেই। যুবক, তুমি চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো যে তুমি যে তোমার বন্ধুকে বলো, এসো বন্ধু এইসব খেলায় অংশগ্রহণ করব, তো তোমাকে সাদকা বের করতে হবে, তোমাকে সাদকা দিতে হবে। আর আজকে ওই যুবক দলবদ্ধ হয়ে একসাথে রাস্তার এক পাশে বসে অথবা দোকানে বসে সালাত বাদ দিয়ে, তারা পড়াশোনা বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা তার রোডের সাইডে বসে বা বাথরুমে বসে তারা ফ্রি ফায়ার, পাবজি খেলাচ্ছে। এমনকি ছোট ছোট বাচ্চারা তারা বড় বড় মোবাইল হাতে নিয়ে রাস্তার এক পাশে অথবা দোকানে বসে যাচ্ছে, পড়াশোনা বাদ দিয়ে। তাদের গার্জেন মনে হয় নেই, তারা পড়াশোনা বাদ দিয়ে সালাত ত্যাগ করে ঘন্টার পর ঘন্টা তারা ফ্রি ফায়ার, পাবজি খেলাচ্ছে। যে সমস্ত যুব সমাজ, যে সমস্ত যুবকগুলি, যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলি রাস্তার এক পাশে বসে ফ্রি ফায়ার, পাবজি খেলাচ্ছে বা দোকানে বসে ফ্রি ফায়ার, পাবজি খেলাচ্ছে, ওটা কার ছেলে? ওদের বাপ কি নেই? ওদের বাপ কি মারা গেছে, গত হয়ে গেছে?
তা ওর বাপকে এই পৃথিবীতে নেই, জীবিত নেই, কবরে লম্বা হয়ে শুয়ে আছে। ওর মাকে নেই, ওর মাকে এই পৃথিবীতে বেঁচে নেই, মারা গেছে, কবরে চলে গেছে। যে তার ছেলে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা বাদ দিয়ে সবার ত্যাগ করে সলাৎ ছেড়ে দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলাচ্ছে। যে সমস্ত ছেলেরা, যুবক ছেলেরা ওই রাস্তার এক পাশে বসে ফ্রি ফায়ার খেলাচ্ছে, ওই ছেলেটা কার? ওই ছেলেটা আমার ছেলে। যে আমি ওকে নিষেধ করতে যাব, ওকে আমি বাধা দিতে যাব, প্রতিবাদ করব, শাসন করব, ওটা আমার ছেলে। যে আমি বলতে যাব, ওটা আপনার ছেলে, আপনাকে বলতে হবে। যে ওটা আপনার ছেলে, আপনাকে বলতে হবে। আপনি তার গার্জেন, আপনাকে বলতে হবে। আপনাকে তার প্রতিবাদ করতে হবে, শাসন করতে হবে। আপনি গার্জেন আছে, আপনি গার্জেন হয়েছেন, পিতা হয়েছেন, আপনাকেই বলতে হবে। যদি আপনি শাসন না করেন, যদি আপনি তাকে শাসন না করেন, তাহলে আপনি কি রকম তার পিতা, কি রকম তার গার্জেন? যে আপনি আপনার ছেলেকে ঠিক করতে পারছেন না, আপনি আমার ছেলেকে ভালো রাস্তায় আনতে পারছেন না, আপনি আমার ছেলেকে ফ্রি ফায়ার, পাবজি, ক্যারম বোর্ড, জুয়া ইত্যাদি খেলা থেকে আপনি সরিয়ে আনতে পারছেন না, আপনি কি রকম তার পিতা? তাহলে জানতে হবে আপনি পিতা না, পিতা নামে কলঙ্ক আপনি। পিতা এমন হবে, শুধু জন্ম দিলে পিতা হওয়া যায় না, শুধু জন্ম দিলে মাতা হওয়া যায় না, 10 মাস 10 দিন পেটে ধারণ করলে পিতা মাতা হওয়া যায় না। পিতা হলো ওই, মাতা হলো ওই যে নিজের ছেলেকে দিনী শিক্ষা দিতে পারে, নিজের ছেলেকে কুরআনী শিক্ষা দিতে পারে, নিজের ছেলেকে ইসলাম শিক্ষা দিতে পারে, নিজের ছেলেকে হাদিসের জ্ঞান দিতে পারে, নিজের ছেলেকে আদব কায়দা শিখাতে পারে। সেই হলো বাপ। আদব কায়দা শিখাতে না পারলে লাঠি চার্জ করতে পারে, তাকে পিটাতে পারে, সেই হলো পিতা, সেই হলো মাতা। পিতাকে এইরকমই হতে হবে। পিতা এমন হবে যে নিজের বাড়িতে যখন ঢুকবে তখন সারা বাড়ি ভয়ে থরথর করে কাঁপবে, নিজের ছেলে ভয়ে থরথর করে কাঁপবে, নিজের মেয়ে ভয়ে থরথর করে কাঁপবে, নিজের স্ত্রী ভয়ে থরথর করে কাঁপবে। পিতাকে এইরকমই করা হতে হবে, এইরকমই জটিল হতে হবে। জি, আপনাকে করা হতে হবে যেন আপনার ছেলে আপনার সামনে ফ্রি ফায়ার খেলার সাহস না পায়, যেন আপনার ছেলে আপনার চোখের সামনে বা আপনার সামনে পাবজি খেলার সাহস না পায়, ক্যারম বোর্ড খেলার সাহস না পায়, লুডো, ছক্কা ইত্যাদি খেলা যেন সাহস না পায়। এইরকম আপনাকে হতে হবে। আপনাকে কঠিন হতে হবে, আপনাকে নরম হলে হবে না, ছেড়ে দিলে হবে না। যদি আপনি নরম হয়ে যান তাহলে আপনার ওই ছেলের চরিত্রটা দিন দিন নষ্ট হয়ে যাবে, দিন দিন নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যদি আপনি আপনার ছেলেকে শাসন না করেন তাহলে আপনার ওই ছেলের ভবিষ্যৎ দিন দিন অন্ধকার হয়ে যাবে। ওই ছেলে বড় হয়ে আর সঠিক রাস্তা বুঝতে পারবে না, তখন আপনি ওই ছেলেকে আর ঠিক করতে পারবেন না, আর আপনি দিনের রাস্তায় ফিরিয়ে আনতে পারবেন না। অতএব এখনো সময় আছে। যারা আপনারা গার্জেন আছেন, যারা আপনারা এই যে সমস্ত পিতারা এই মজলিসে আজকে এই মজলিসে হাজিরা আছেন, উপস্থিত আছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আমি তাদেরকে ফলো করে বলছি, আপনাকে একটু করা হতে হবে। ছেলেদের দিকে একটু কড়া নজর দিতে হবে যে আপনার ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে, আপনার ছেলে কোথায় কি করছে না করছে, আপনার ছেলে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কি করছে, আপনার ছেলে রাত 10টা পর্যন্ত বাড়ির বাইরে কি করছে, আপনাকে খবর রাখতে হবে, আপনাকে নজর দিতে হবে। যদি আপনি শাসন না করেন তাহলে আপনার ওই ছেলে, যে ছেলেটা রাস্তার এক পাশে বসে ফ্রি ফায়ার পাবজি খেলাচ্ছে, ওই ছেলে কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেবে। ওই ছেলেটাকে যদি আপনি শাসন না করেন তাহলে ওই ছেলে বড় হয়ে শয়তানের খালাতো ভাই বা ফুফাতো ভাই হয়ে যাবে। তখন আপনি আপনার ছেলেকে আর ঠিক করতে পারবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাইবা বিন্নারদে ফাকাদ আসাল্লাহু রাসূলহু, যে ব্যক্তি ফ্রি ফায়ার খেললো, পাবজি খেললো, ক্যারম বোর্ড খেললো, লুডো, ছক্কা ইত্যাদি খেলাতে অংশগ্রহণ করলো, ফাকাদ আসাল্লাহু রাসূলহু, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করলো। ওই ব্যক্তি বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা
ইল্লা মান আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটা উম্মত ছোট বড় নারী পুরুষ সকলেই জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে। ইল্লা মান আবা, আবা ব্যতীত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করে, অস্বীকার করে, তারা ব্যতীত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করে, অস্বীকার করে, তারা ব্যতীত যারা ইসলামকে অমান্য করে, অস্বীকার করে, তারা ব্যতীত যারা সালাতকে অমান্য করে, অস্বীকার করে, তারা ব্যতীত। ক্বালু আমান আবা ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে সাহাবীরা চট করে নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, আবা কে বা কারা, আপনি একটু বুঝিয়ে দেন, আমরা বুঝতে পারলাম না। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুকরণ করবে, আমার আনুগত্য করবে, আমার কথা মোতাবেক চলবে, আমি যে রাস্তায় চলতে বলেছি ওই রাস্তায় চলবে, আমি যে কাজগুলি হারাম করেছি ওই কাজগুলি বর্জন করবে, আমি যে খেলাগুলি হারাম করেছি, নিষিদ্ধ করেছি, সেই খেলাগুলি বর্জন করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি দাখালান নার। আর যে ব্যক্তি আমার অনুকরণ করবে না, আমার কথা মতো চলবে না, আমি যে রাস্তায় চলতে নিষেধ করেছি ওই রাস্তাকে বর্জন করবে না, আমি যে খেলাকে নিষেধ করেছি ওই খেলাকে বর্জন করবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামে প্রবেশ করবে। হে যুবক, আমি যদি তোমাকে বলি শুনতে খারাপ লাগবে, তবু হাদিসের কথা আমাকে বলতে হবে। যদি না বলি কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি হতে হবে, আমাকে জবাব দিতে হবে। এই জন্য যেটা আছে, যেটা পেটের মধ্যে ব্রেনে আছে, সেটা বলে দিতে হবে। যুবক, তোমাকে বলছি, তোমাকে যদি আমি বলি যে তোমার হাতটাকে শুকরের রক্ত দিয়ে রাঙিয়ে নাও, শুকরের রক্ত তুমি তোমার শরীরে মেখে নাও, সাবান মাখার মতো মেখে নাও, তুমি মাখবে শুকরের রক্ত? কেউ আছে কোনো যুবক বলতে পারবে মৌলানা সাহেব আমি আমার শরীরে শুকরের রক্ত লাগাতে পারবো? আছে? কেউ নেই। কেন? কারণ হচ্ছে সে জানে যেটা নিকৃষ্ট, খারাপ, জঘন্য জিনিস, হারাম। হারাম মানে হাই কোয়ালিটি হারাম, এটা লাগানো যাবে না। হে যুবক, আমি যদি তোমার সামনে এক বাটি শুকরের মাংস কষে রান্না করে জুত করে মশলা দিয়ে যদি আমি তোমার সামনে নামিয়ে দিই, আর তোমাকে যদি বলি যুবক তোমাকে এটা খেতে হবে, এই শুকরের মাংসটা তোমাকে খেতে হবে, তুমি খাবে যুবক? খাবে না। কেন খাবে না? এটা নোংরা, জঘন্য, অপবিত্র জিনিস, অপবিত্র, হারাম। হারাম মানে হাই কোয়ালিটি হারাম, খাওয়াই যাবে না। কিন্তু যুবক, আমি আজকে এই মিম্বরে দাঁড়িয়ে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, তুমি শুকরের মাংস 24 ঘন্টা ভক্ষণ করছো। নাউজুবিল্লাহ। যুবক, তুমি 24 ঘন্টা শুকরের মাংস ভক্ষণ করছো, তুমি 24 ঘন্টা শুকরের মাংস খাচ্ছ, তুমি 24 ঘন্টা তুমি তোমার শরীরে শুকরের রক্ত লাগাচ্ছ, শুকরের রক্ত সাবান মাখার মতো মেখে নিচ্ছ, তুমি 24 ঘন্টা শুকরের মাংস নিয়ে নাড়াচাড়া করছো, 24 ঘন্টা তোমার হাত থেকে শুকরের রক্তের মধ্যে ঢুকিয়ে বসে আছো, 24 ঘন্টা তুমি শুকরের মাংস দিকে তাকিয়ে বসে আছো। দলিল দিচ্ছি, শোনো যুবক, তোমাকে বলছি। ইয়ালা ইবনে মুররাতা ক্বালা সামিতু আবা হুরায়রাতা। ইয়ালা ইবনে মুররা হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন সামিতু আবা হুরায়রা, আমি আবু হুরায়রাকে বলতে শুনেছি। কি শুনেছি? ফিল্লাযী ইয়ালআবু বিন-নারদি কিমারান, যে ব্যক্তি বাজি ধরে টাকা লাগিয়ে ফ্রি ফায়ার, পাবজি, ক্যারম, লুডো, ছক্কা খেললো, কাল্লাযী ইয়াকুলু লাহমাল খিনজির, কাল্লাযী ইয়াকুলু লাহমাল খিনজির, সে যেন শুকরের মাংস ভক্ষণ করলো, সে যেন শুকরের মাংস খেলো। এরপরের বাক্যে কি বলছে যুবক শোনো, ওয়াল্লাযী ইয়ালআবু বিহি মিন গায়রি কিমারিন, আর যে ব্যক্তি টাকা না লাগিয়ে, বাজি না ধরে এইসব খেলাতে অংশগ্রহণ করলো, কাল্লাযী ইয়াগমিসু ইয়াদাহু ফি দামিল খিনজির, সে শুকরের রক্ত দিয়ে নিজের হাত থেকে রঞ্জিত করে নিল, নিজের হাত থেকে রাঙিয়ে নিল। এর পরের বাক্যে কি বলছে? ওয়াল্লাযী ইয়াজলিসু ইনদাহা ইয়ানজুরু ইলাইহা, আর যে ব্যক্তি তাদের পাশে বসে ওই হারাম খেলা দেখবে, ওই হারাম খেলা যাদের পাশে বসে যারা দেখবে, ইয়ানজুরু ইলা লাহমিল খিনজির, সে যেন শুকরের মাংস পানে তাকিয়ে বসে রইল। ছি, তোমাকে খারাপ লাগে না? ঘেন্না লাগে না?
যে তুমি 24 ঘন্টা শুকুরের মাংস ভক্ষণ করছো, তুমি 24 ঘন্টা শুকুরের মাংস নিয়ে নাড়াচাড়া করছো, তুমি শুকুরের রক্ত নিজের শরীরে মাখছো, হাত থেকে শুকুরের রক্তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। মাল্লাই বা মিন্নার দিফাত খালা ইয়াদা হুফি দামিল খিনজির, যে লুডো ছক্কা ক্যারাম বোর্ড খেলা খেললো, সে নিজের হাত থেকে শুকুরের রক্তের মধ্যে ঢুকিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ। যুবক, আজকে এই পবিত্র ঘরে, আল্লাহর ঘরে তুমি বসে আছো, আজকেই তুমি এই মসজিদে বসে, এই পবিত্র ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে, সাক্ষী বানিয়ে, কসম খেয়ে, তওবা ইস্তিগফার করে এই সব নোংরা জঘন্য খেলাকে তুমি বর্জন করে দাও। এগুলা নোংরা জঘন্য খেলা, এসব খেলা তোমাকে সাজে না যুবক। তুমি মুসলিম ঘরে জন্ম নিয়েছো, তুমি নবীর উম্মত, তুমি আল্লাহর বান্দা, তুমি এইসব খেলাতে কেন অংশগ্রহণ করবে? এগুলো তো নোংরা জঘন্য খেলা, তোমাকে আজকেই বর্জন করতে হবে যুবক। তোমাকে বলছি কাল নয়, আজকেই তোমাকে বর্জন করতে হবে। আজকেই তোমাকে তওবা ইস্তিগফার করে এই পবিত্র ঘর, আল্লাহর ঘর থেকে তোমাকে উঠতে হবে, যদি তোমার মধ্যে সামান্য পরিমাণ ঈমান থাকে। শুনুন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর কানা ইজা ওয়াজাদা আহাদা মিন আহলিহি জারাবাহু ওয়া কাসারা। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি তার পরিবারের কাউকে দাবা খেলায় লিপ্ত দেখতে পেলে, দাবা খেলা দেখতে পেলে তিনি তাকে প্রহার করতেন, মারতেন, লাঠি চার্জ করতেন। ওয়া কাসারাহা, আর দাবার সরঞ্জামগুলি ভেঙে ফেলতেন, ভেঙে চইচির করে দিতেন। এটাই হলো শরীয়তের নির্দেশ। অতএব হে যুবক, 24 ঘন্টার ভিতরে তোমার মোবাইলে যে ফ্রি ফায়ার, পাবজি ডাউনলোড করা আছে, তোমার মোবাইলে যে লুডো ছক্কা ডাউনলোড করা আছে, তোমার মোবাইলে যার আরো হারাম খেলা ডাউনলোড করা আছে, 24 ঘন্টার ভিতরে সেইগুলি তোমাকে বর্জন করতে হবে। 24 ঘন্টার ভিতরে সেইগুলি তোমাকে ডিলিট করতে হবে। হে যুবক, তোমার বাড়িতে যে ক্যারাম বোর্ড রয়েছে, ক্যারাম বোর্ডের গুটিগুলো রয়েছে, 24 ঘন্টার ভিতরে ওই ক্যারাম বোর্ডকে আর ক্যারাম বোর্ডের গুটিগুলোকে ভেঙে চইচির করে দিতে হবে, ভেঙে খান খান করে দিতে হবে, ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। হে যুবক, তোমার বাড়িতে যে লুডো খেলার বোর্ড রয়েছে, লুডো খেলার গুটি রয়েছে, সেই বোর্ডকে, সেই লুডোকে 24 ঘন্টার ভিতরে চুলোতে ভরে আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। 24 ঘন্টার ভিতরে তোমাকে এই কাজ করতে হবে। হে যুবক, 24 ঘন্টার ভিতরে ওই শয়তানের নীতি ত্যাগ করে, ওই খারাপ রাস্তা ত্যাগ করে, ওই নোংরা জঘন্য হারাম খেলাকে ত্যাগ করে 24 ঘন্টার ভিতরে তোমাকে নবীর নীতিতে ফিরে আসতে হবে। যদি তুমি নিজেকে মুসলিম বলে মনে করো, যদি তুমি নিজেকে মুসলিম ভাবো যে আমি একজন মুসলিম, আমি নবীর উম্মত, এইটা যদি মনে করো, তোমাকে 24 ঘন্টার ভিতরে এগুলো বর্জন করতে হবে, তোমাকে বর্জন করতেই হবে। পারছি না এই কথা বললে হবে না, তোমাকে পারতেই হবে। তুমি যুবক, তোমার দ্বারা সবই সম্ভব, তুমি পারবে না এমন কোনো কাজ নাই, প্রত্যেকটা কাজ তুমি করতে পারবে, চেষ্টা করলেই তুমি করতে পারবে। হে যুব সমাজ, তোমাদেরকে একটা ঘটনা উপহার দিচ্ছি, আশা করা যায় ঘটনা শুনে হয়তো তোমরা পরিবর্তন হয়ে যেতে পারো, সে আশা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে এই ঘটনাটা উপহার দিচ্ছি। ঘটনা লম্বা চওড়া, সংক্ষিপ্ত আমি বলছি। ঘটনা কি? ঘটনা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কালো সাহাবী, গরিব সাহাবী, যার নাম হলো সাদ। এই সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত গরিব ছিলেন, তেনার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, মানে কালো কিটকিটে ছিল, দেখতে ভালো ছিল না। তো এই সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না করছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে জিজ্ঞাসা করলেন, সাদ, তোমার এই কান্নার কারণ কি? তুমি কেন কান্না করছো? তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করেছি, আপনার আনিত ধর্মকে মেনে নিয়েছি। এই মাত্র সবে মাত্র 8 মাস হলো। এই 8 মাসে মদিনা প্রত্যেকটা জায়গাতে, অলিতে গলিতে আমি
আমার বিয়ের জন্য খুঁজেছি, কিন্তু কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, কোনো বাপ নিজের মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না, কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, আমি দেখতে খারাপ বলে, আমি গরিব বলে, আমার মুখে বসন্ত দাগ রয়েছে, এই জন্য কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চায় না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রত্যেকটা সুন্নত পালন করেছি, প্রত্যেকটা সুন্নত আমি আপনার পালন করতে পেরেছি, কিন্তু একটা সুন্নত আমি আপনার পালন করতে পারিনি। সেটা কি? সেটা হলো বিয়ে। আর এই বিয়ে না করার কারণে আমার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে এই কারণে হয়তো আমাকে জাহান্নামে চলে যেতে হবে, এই জন্য আমি কান্না করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, তুমি কান্নাটা বন্ধ করো, কান্না থামাও, তোমার বিয়ে হবে। কে বলেছে তোমার বিয়ে হবে না? অবশ্যই তোমার বিয়ে হবে, আর তোমার বিয়ে হবে এই মদিনার সবচাইতে বড় ধনী পরিবারে তোমার বিবাহ হবে। এই মদিনার সবচাইতে ধনী লোকের মেয়ের সাথে তোমার বিবাহ হবে। সেটা হলো ইবনে ওয়াহাব। তুমি চলে যাও ইবনে ওয়াহাবের কাছে, ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বলো যে আমাকে নবী পাঠিয়েছে তোমার মেয়েকে বিবাহ করার জন্য। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইবনে ওয়াহাবের কাছে চলে গেলেন, গিয়ে বলেন, হে ইবনে ওয়াহাব, আমাকে নবী পাঠিয়েছে তোমার মেয়েকে বিবাহ করার জন্য, তোমার এতে মতামত কি বলো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবনে ওয়াহাব তিনি রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, তোমার মতো একজন কালো সাহাবী, গরিব সাহাবী, নিঃস্ব, তোমার শরীর ভালো নেই, চেহারা ভালো নেই, বসন্তের দাগ রয়েছে, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেবো, এই কথা ভাবলে কি করে? তুমি চলে যাও। তো ইবনে ওয়াহাব সাদ রাদিয়াল্লাহু আনহুকে অপমান করে তিনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। নবী আর সাদ রাদিয়াল্লাহু আনহু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। আর এদিকে ইবনে ওয়াহাবের মেয়ে, সে ঘরের ভিতর থেকে সবই শুনেছিল, শোনার পরে সে বাইরে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে বাপকে বলল, হে আমার আব্বা, আপনি কাকে ঘুরিয়ে দিলেন? যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, আপনি তাকে অপমান করে, অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিলেন। যে নবী আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আমার বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করে, সেই নবীর কথাকে আপনি অমান্য করলেন, অস্বীকার করলেন। হে আমার আব্বা, একটা কথা বলছি, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার নবী যে ছেলেটাকে আমার জন্য চয়েস করেছে, পছন্দ করেছে, সেই ছেলেকে আমি বিয়ে করব, আপনি যান গিয়ে বলুন। তখন ইবনে ওয়াহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আমি রাজি আছি, আমার মেয়েও রাজি আছে, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওয়াহাবের মেয়ের সাথে সাদের বিবাহ করে দিলেন, আর দেনমোহর ধার্য করলেন 400 দিরহাম। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি একজন গরিব, অসহায়, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, আমি 400 দিরহাম কি করে আদায় করব, কি করে দেব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে 200 দিরহাম, আরেকজন সাহাবীর কাছে 200 দিরহাম, মোট 400 দিরহাম নিয়ে সাদ রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাদ, তুমি মদিনার বাজারে চলে যাও, মদিনার বাজারে গিয়ে তোমার নতুন স্ত্রীর জন্য কিছু ক্রয় করে আনো, কেনাকাটা করে আনো। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার বাজারে চলে গেলেন নিজের স্ত্রীকে খুশি করার জন্য, নিজের স্ত্রীকে কিছু দেওয়ার জন্য, নিজের স্ত্রীকে কিছু গিফট করার জন্য, হাদিয়া উপহার দেওয়ার জন্য মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে যখন দোকানে পা রাখতে যাবেন, কি ঠিক এমনি সময়ে কেউ যেন একজন জিহাদের ঘোষণা দিচ্ছে, জিহাদের ঘোষণা দিচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবীরা, এই দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই দিন ইসলামকে বাঁচানোর জন্য, এই দিন ইসলামকে জমিনে কায়েম রাখার জন্য, ইসলামের ঝান্ডাকে, পতাকাকে উঁচু করে রাখার জন্য জিহাদে বেরিয়ে পড়েছেন। এই কথা সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গে তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি তার মাথাটা অপর দিকে উঠিয়ে বললেন, আই পরওয়ারদিগার, আমি এখন কি করব? আমি এখন স্ত্রীর কাছে যাব, না জিহাদের ময়দানে অংশগ্রহণ করব? আমি এখন স্ত্রীকে খুশি করব, না তোমাকে খুশি করব? আমি আমার স্ত্রীর মুখে হাসি ফোটাবো, না তোমার মুখে হাসি ফোটাবো? আমি বাসর রাত ফুলসজ্জা রাতে যাব, নতুন স্ত্রীর কাছে যাব, না এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব? এই পরওয়ারদিগার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবীরা, এই দিন ইসলামকে বাঁচানোর জন্য, এই দিন ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখার জন্য কাফের বেঈমানদের
দুশ্মনদের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে, রক্ত দেবে, শহীদ হবে। আর আমি সাদ নিজের স্ত্রীর সাথে বাসর ঘর পালন করব, ফুলসজ্জা রাত পালন করব, এটা হতে পারে না। অনেক চিন্তা ভাবনা করার পর সাদ রাদিয়াল্লাহু আনহু নিজের নতুন স্ত্রীর জন্য গিফট কিনা বাদ দিয়ে ওই 400 দিরহাম দিয়ে একটা তরবারি কিনলেন আর একটা ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পর, উট কেনার পর তিনি তেনার শরীরটাকে কাপড় দিয়ে মুড়িয়ে নিলেন, ঢেকে নিলেন। এরপর তিনি ঘোড়ায় উঠে বসলেন, হাতে এক হাতে তরবারিটা নিলেন আর ছুটলেন। নিজের শরীরটাকে ভালোভাবে ঢেকে নিলেন এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাকে চিনতে না পারে যে এর সাথ। যদি আমাকে নবী চিনে নেয় তাহলে আমাকে নতুন স্ত্রীর কাছে পাঠিয়ে দেবে, যুদ্ধের ময়দান থেকে আমাকে ঘুরিয়ে দেবে। এই জন্য তিনি তার শরীরটাকে কাপড় দিয়ে মুড়িয়ে নিলেন। এরপর তিনি যুদ্ধের ময়দানে ছুটলেন। যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানগুলোকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। পাঠাতে এক পর্যায়ে নিজে তিনি শহীদ হয়ে গেলেন। তিনার মাথায় লোহার হেলমেট ছিল, ওই হেলমেট ভেঙে মাথার মগজ ভেঙে পড়ে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। এরপর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবীরা লাশগুলোকে খুঁজতে লাগলেন যে দেখি আমাদের কতগুলি লোক শহীদ হয়ে গেছে। খুঁজতে খুঁজতে সাহাবীরা একটা লাশকে দেখতে পেলেন যে তার সারা শরীরটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, মোড়ানো রয়েছে। তখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সাহাবীদেরকে বললেন যে এর মুখ থেকে কাপড়টা সরিয়ে দাও। তখন সরিয়ে দেওয়া হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পেরে গেলেন এই হলো সাদ। এই দেখার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুঁফিয়ে কেঁদে ফেললেন, ছোট বাচ্চার মতো কেঁদে ফেললেন যে এই সাদ আজকে বিবাহ হয়েছে, বাসর ঘরকে ত্যাগ করে দিয়ে এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। যুবক, এই ঘটনা থেকে এটাই তোমাকে বোঝাতে চাইলাম যে সাহাবীরা এই দিন ইসলামকে বাঁচানোর জন্য, টিকিয়ে রাখার জন্য বাসর ঘরকে ত্যাগ করেছে, ফুলসজ্জা রাতকে কোরবানি করেছে, নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে ওই যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সাথে লড়াই করেছে, বুকে তাজা রক্ত দিয়েছে। উদ্দেশ্য একটাই ছিল, জান্নাতে যাওয়ার আর জাহান্নাম থেকে বাঁচার আশায়। এই জন্য তিনারা এই কাজ করেছেন। তুমি কি এই ফ্রি ফায়ার ত্যাগ করতে পারবে না যুবক? তুমি কি এই পাবজি ত্যাগ করতে পারো? লুডো, ছক্কা, ক্যারাম বোর্ড, এইগুলোকে তুমি ত্যাগ করতে পারবে না? তোমাকে পারতে হবে। অতএব যুব সমাজকে আমি অনুরোধ করে বলছি, যুব সমাজ তুমি এই সমস্ত নোংরা জঘন্য খেলাগুলিকে আজকেই ত্যাগ করে দাও, আজকেই তুমি মোবাইল থেকে আউট করে দাও। ইনশাল্লাহ এর বিনিময়ে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে নিয়ে চলে যেতে পারে, জান্নাতে দিয়ে দিতে পারে। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার যুব সমাজকে এই সমস্ত হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ